তোমাদের যাদের আজকে সামারে তোমাদের মেকআপ সাথে করতে আমি শেয়ার প্রবলেম করব হচ্ছে, তোমরা এই মেকআপ উইদাউট টিউটোরিয়ালটা এসি পুরো স্টেপ মাত্র বাই ফ্যান স্টেপ দেখো, চলছে আজকে তোমাদের আশা একটা করি হেল্প হবে। ওয়াটার রেজিস্ট্যান্স মেকআপ আমি তোমাদের সাথে শেয়ার করব। ট্রুজিনার এই টোনারটা। আজকে হচ্ছে 20 তারিখ। আজকে কতটা গরম নিশ্চয়ই জানো তোমরা। আফলাইজার এই ম্যাজিক ড্রপটা ইউজ করব। তোমরা চাইলে ম্যাকাজেমিয়ার ম্যাজিক ড্রপও ইউজ করতে পারো, ওটাও ভীষণ ভালো। স্কিন প্রিপারেশন এটুকুই ছিল, আর স্কিনে কিচ্ছু করব না, কারণ মেকআপ করার কিছুক্ষণের মধ্যেই স্কিন অটোমেটিক্যালি অয়েল সিক্রেশন হবে, যখন অটোমেটিক্যালি গ্লোই ডিউই বেস হয়ে যাবে। তো এটুকুই স্কিন প্রিপারেশন, আর ওভার কিছু করা যাবে না। আমি ডিরেক্টলি কালার কারেক্ট করছি আফলাইজার এই প্যালেট থেকে। টার্মা প্যালেটও ইউজ করতে পারো, এটুকু দিয়ে আমি ফুল ফেস কারেক্ট করব। অলওয়েজ ব্লেন্ডারে কিছুটা প্রোডাক্ট আমি নেব, অলওয়েজ, যাতে আমার মুখের প্রোডাক্টগুলো ব্লেন্ডার শোক করে না নেয়। দেন ব্লেন্ড করব শুধুমাত্র এজেসগুলো। আমি এখানে দুটো ফাউন্ডেশন ইউজ করব হুডার, একটা হচ্ছে জিঞ্জার ব্রেড আর একটা হচ্ছে ক্রিমি ব্রোলি। আমি দুটো থেকে হাফ পাম্প করে ফাউন্ডেশন নিয়ে আমি আমার শেডটা বানিয়ে নিয়েছি। আমি শুধু এইটুকুটাই ইউজ করব, এটা না। প্রথমে আমি ব্রাশ ইউজ করব, দেন অল্প অল্প প্রোডাক্ট নেব, দেন অ্যাপ্লাই করব। যেহেতু আমি পার্সোনালি ফুল কভারেজ পছন্দ করি না, বিউটি স্পট যেগুলো আছে সেগুলো একটু শো করবে, সেটাই আমার ভালো লাগে। তো আমার এতটুকুতেই হয়ে যাবে। আমার মুখ আর গলার কালার কিন্তু একই আছে, একটুও আলাদা না। আমি জাস্ট এই টি জোনটা শুধু একটু সামান্য হাইলাইট করে অল্প অল্প প্রোডাক্ট নেব। খুব হালকা হাতে, খুবই হালকা হাতে আমি হাইলাইট করব। ব্লাশার অ্যাপ্লাই করে নিয়েছি সেম প্যালেট থেকে। এটা আর এটা আমি মিক্সড করে অ্যাপ্লাই করেছি। পুরো এই বেসটা আমি সেট করব হুডার এই পাউডারটা দিয়ে, যেটা হচ্ছে এই যে পাউন্ড কেক। পাউডার শেড করার আগে আমি আমার আন্ডার আই এরিয়া অ্যান্ড মাউথ এরিয়া, যেগুলোতে মেনলি ক্রিস আসার সম্ভাবনা থাকে, সেগুলোকে ভালোভাবে ব্লেন্ড করে নেব। দেন পাউডার নেব, ইমালসিফাই করব, তারপরে আমি এখানে শেড করব। ফুল ফেস আমি এই ব্রাশটা দিয়ে পাউডার সেট করেছি। দেন আমি এবার পিৎজা পাফ যেটা হয় সেটা নেব, এটা। এবার আমি পাউডারটা এর মধ্যে নেব, ইমালসিফাই করব, জাস্ট প্রেস। আমি কিন্তু অলরেডি ঘামছি, ভীষণ গরম হচ্ছে। আর এই চুলগুলো ফ্যান চালিয়ে মেকআপ করলে এটাই হচ্ছে প্রবলেম, খালি মুখের মধ্যে চুল চলে আসছে, এখানে অ্যান্টেনা বেরিয়ে গেছে। জাস্ট প্রেস করব, আমি কিন্তু আর অন্য কোনো পাবে প্রোডাক্ট নিইনি। পুরো মেকআপটা আমি তোমাদের সামনেই করলাম। দেখো গলাতে কিন্তু কোনো ফাউন্ডেশন নেই, ঠিক আছে? তাও আমার মুখের আর গলার কালার কিন্তু একই। তো মেকআপ এরকমই করতে হবে, যেটা দেখতে সিম্পল লাগবে, বাট স্টেপ কিন্তু সিম্পল নয়। এবার পুরো এই বেসটাকে সেট করব হচ্ছে জল দিয়ে। আমরা জল ইউজ করি বেস সেট করার জন্য নাকি টেস্ট করার জন্য? তো জলটা দিয়ে আমার যা কিছু আছে স্টুডিওতে আছে, তাই আমি বাটি দিয়েই ওয়াটার সেট করব। ওয়াটার সেট করার উদ্দেশ্য হচ্ছে আমাদের এই যে পুরো বেসটা আছে
যে পাউডারি ব্যাপারটা থাকে সেটাকে সেট করা হয়। তো দেখো আমি কিন্তু হাত দিয়ে দেখাচ্ছি, এখন আমি স্প্রে ইউজ করিনি, তাও আমি হাত দিয়ে দেখাচ্ছি। আমার হাতে কিন্তু কোনো রকম কোনো প্রোডাক্ট নেই, কোনো। আর এটা কিন্তু আমি কোনো রকম গ্লু ইউজ না করেই পুরো মেকআপটা করেছি, এমনকি এখানে কোনো রকম থিনারও ইউজ করা হয়নি। কিছুটা ভিজে ছিঁড়ে যাচ্ছে, শুকিয়ে নেব। ভিডিওটা অনেক বড় হয়ে যাওয়ার কারণে আই মেকআপটা আমি আলাদা করে শেয়ার করব। হাইলাইটার, ব্লাশার অ্যান্ড ব্রঞ্জার ইউজ করে নিয়েছি আর লিপস্টিকটাও অ্যাপ্লাই করে নিয়েছি। আমার চোখের জল, এটা চোখ দিয়ে জল পড়ছে। এই হলো আমার কমপ্লিট লুক। কীরকম লাগলো তোমাদের অবশ্যই জানিও। আশা করি সামারের জন্য তোমাদের মেকআপ করতে অনেকটাই হেল্প হবে। যেহেতু ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে, কারণ স্টেপ বাই স্টেপ ইন ডিটেলসে দেখানো হয়েছে, তাই তোমরা একটু ধৈর্য ধরে দেখো। টাটা।